দেন তারা এক্সপেক্ট করে নাই, অ্যান্ড ইভেন আমিও এক্সপেক্ট করিনি যে এরকম একটা স্কোর আমার হতে যাচ্ছে। অনেকের কাছে মিরাকল মনে হতে পারে, হয়তো রাজন্য আমাকে বলবো স্যার হোয়াটস দ্য বিউটি, আসলে বিউটি ঠিক আছে বাট ইটস নট এ মিরাকল। সেই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ইংলিশ ফ্যান্টাসিতে এসে বেসিক থেকে আইএলস স্কোর করা, তাও আবার 7.5 ইন রিডিং অ্যান্ড 7.5 ইন লিসনিং, ইটস টাফ বিকজ অ্যাজ অ্যান এক্সামিনার আমি জানি 4 মাস পরে সবাই পরীক্ষা দিলেই যে 7-8 পাবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনার লেভেল ছিল একদম জিরো থেকে আপনি 4 মাসে ভালো স্কোর করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে, কারণ আমার গুরু এই পাশে বসে আছে। যদিও একটু নার্ভাস ফিল করছি তার সামনে কথা বলতে, তবু আমার শুরু করতে হবে। আমাদের একজন শিক্ষার্থী, নাম হলো রাকিব প্রধান। তার আইএলসের লিসেনিংয়ে পেয়েছে সে 7.5। তার রিডিং, যেটা সব থেকে টাফেস্ট মডিউল, সেটায় তার স্কোর হলো 7.5। আলহামদুলিল্লাহ, ওভারঅল তার স্কোর হলো 7, যেটা দিয়ে সে বিশ্বের যে কোনো জায়গায় পড়তে যেতে পারবে। আলহামদুলিল্লাহ, আমাদের রাকিব প্রধানের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের আইএলস ফ্যাকাল্টির শিক্ষকদেরও স্বপ্ন পূরণ হয়েছে, কারণ তারা অনেক বেশি পরিশ্রম করে একজন শিক্ষার্থীকে এই স্কোরটা ধরিয়ে দেওয়ার জন্য। আমাদের রাকিব প্রধান, সে অনেক বেশি পরিশ্রম করেছে। আমি তার থেকে একটু জানতে চাইবো তার এই জার্নিটা কেমন ছিল। মিস্টার রাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তুমি 7.5 পেয়েছো রিডিংয়ে, লিসেনিংয়ে তোমার স্কোর ছিল 7.5, ওভারঅল স্কোর হলো 7। কেমন লাগছে এই স্কোর পেয়ে? অবশ্যই আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, অ্যান্ড আমার এফোর্ট ছিল, আমার স্যারদের পরামর্শ ছিল, অ্যাডভাইস ছিল, সব কিছু মিলিয়ে এই জার্নিটা আর কি আমাকে সহজ করে তুলছিল। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এই স্কোর নিয়ে অনেক হ্যাপি আছি স্যার। মনের মধ্যে অনেক একটা ভালো লাগা কাজ করতেছে। অ্যান্ড যদি আমার পিতামাতার কথা বলি, তারা অনেকটাই হ্যাপি আছে আমাকে নিয়ে। দেন তারা এক্সপেক্ট করে নাই, অ্যান্ড ইভেন আমিও এক্সপেক্ট করিনি যে এরকম একটা স্কোর আমার হতে যাচ্ছে। তাই? ইয়েস। কংগ্রাচুলেশনস। আচ্ছা রাকিব প্রধান, তুমি আমাকে একটা পয়েন্ট বলবা যেটা তোমাকে ইংলিশ ফ্যান্টাসি বিশেষ করে হেল্প করেছে, যার কারণে তুমি এই অসাধ্যকে সাধ্য করতে পেরেছো। সো এখানে যদি আমি বলি, কোর্সটা প্রোভাইড করছে এটা তো এক জিনিস, তো তারপরে আমাকে যে অ্যাক্সেসটা দিয়েছে, যে আমি প্রায় অ্যারাউন্ড 9 মান্থের মতো সময় নিছি আমার কোর্সের পরে, আরও 6 মান্থের মতো আমি সময় নিলাম। এই সময়টা তারা আমাকে অ্যাক্সেস দিল তাদের এখানে ফ্রিতে, অ্যান্ড আমি তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে কোলাবরেট, ইভেন আমার সকল টিচারদের সাথে আমি টাচে থাকতে পারছি কোনোরকম পে করা ছাড়া। অ্যান্ড তাদের ক্লাসরুমে অ্যাক্সেস ছিল, আমার ক্যান্ডিডেট রুমে অ্যাক্সেস ছিল, তো সব জায়গায় আমি যাইতে পারছি। আর এই জিনিসটাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে আমার স্কোরের দিকে আগায় যাওয়ার জন্য। আমার শুরুটা হয়েছে অনেক কম লেভেলের একটা ইংলিশ থেকে, কিন্তু এই 7 পর্যন্ত পৌঁছাইতে আমাকে সাহায্য করছে এই অ্যাক্সেসটা। একটা লং টার্ম আমাকে অ্যাক্সেস দিয়েছিল তারা, এটা আমার জন্য অনেক কাজে দিয়েছে। এবং স্যাররা আমাকে আমার যে কোনো রাইটিং ইভ্যালুয়েশন যে ব্যাপারটা আছে, এটা স্যাররা আমাকে অনেক দিতে পারছে। এবং স্যাররা আমার রিডিং স্কোরগুলো দেখছে, লিসেনিং স্কোরগুলো দেখছে, এবং বলছে যে কীভাবে আমি কাজ করতে পারি আমার স্কোরটাকে আরও উপরে নিয়ে যাওয়ার জন্যে। সো এটা আমার কাছে অনেক ভালো ছিল, হেল্পফুল ছিল। এটাই আমার জার্নির মেন কী ছিল আমি বলতে পারি। থ্যাংক ইউ। আমি একটা কথা সবসময় বলি, আপনি ইংলিশ ফ্যান্টাসিতে ভর্তি হবেন জীবনে একবার। বিফোর বিং সাকসেস আপনি ইংলিশ ফ্যান্টাসির সকল অ্যাডভান্টেজগুলো নিতে পারবেন। 4 মাস পরে সবাই পরীক্ষা দিলেই যে 7-8 পাবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনার লেভেল ছিল একদম জিরো থেকে আপনি 4 মাসে ভালো স্কোর করবেন না। এই জন্য আমি বলি, আপনি প্রয়োজনে 2 মাস কিংবা 3 মাস আপনি সময় নেন। সময় নিয়ে যখন আপনার কাছে মনে হবে আই এম দ্য রাইট ওয়ান, দেন ইউ ক্যান গো ফর ফাইনাল এক্সাম। তো আমাদের রাকিব প্রধান সেটাই করেছিল। আমাদের কোর্স শেষ হওয়ার পরেও সে কিন্তু লম্বা একটা সময় হাতে নিয়েছিল, কারণ তার একটা ভালো স্কোর দরকার। তো আমি সেই জন্য একটা কথাই বলবো, নাথিং ইজ টাফ ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি মন থেকে ধারণ করেন, মন থেকে চান, যেটা আমাদের রাকিব করে দেখাইলো। রাকিব, তোমার মতো যদি কোনো শিক্ষার্থী গ্রাম থেকে আসে, তোমার মতো এইভাবে পরিশ্রম করে, যে কোনো শিক্ষার্থী তার লেভেল 0 সে কি স্কোর করতে পারবে বলে তুমি মনে করো? আমি আশা করি এবং আশাবাদী, এটা তাদেরও আশাবাদী হওয়া উচিত, তারা পারবে। ইংলিশ এরকম একটা জিনিস না যে এটা জীবনে হতে যাচ্ছে না। আর এদিকে কোর্স ডিজাইন করা থাকে এরকম, আপনাকে রাইটিং থেকে শুরু করে সব কিছু দেখিয়ে দিচ্ছে, আপনি না পারার কোনো ওয়ে নাই। আর এটা সকল স্টুডেন্টই পারবে, তাদের কাছে ইংলিশ পারাটা কোনো ব্যাপার না যদি তারা সময় দেয়। ইংলিশ ফ্যান্টাসির শিক্ষকরা তোমাকে কতটুকু কোঅপারেশন করেছিল?
আলহামদুলিল্লাহ, তাদের কোঅপারেট নিয়ে আমি বলে শেষ করতে পারবো না। সকলে আমার কাছে কোঅপারেট ছিল এবং তারা এতগুলো স্টুডেন্টের মধ্যে যে একজন স্টুডেন্টকে মনে রাখা, এটাই মনে হয় অনেক কিছু। সেই জায়গায় স্যাররা আমার সাথে টাচে ছিল, আমি স্যারদেরকে পাইছি নক করলেও। এখনও আমার স্যারদের সাথে কথা হয়, আপনার সাথেও আমার মাঝে মধ্যে দেখা হয়, যেহেতু একটা বিজি স্কেডিউলে আপনি থাকেন। বাট আমি সবাইকে পেয়েছি আমার জার্নিতে। আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষকরা, আমি সবসময় একটা কথা বলি, আপনি ইংলিশ ফ্যান্টাসিতে জয়েন করেছেন মানে আপনি কোয়ালিফাইড, কারণ কোয়ালিফাইড না হলে ইংলিশ ফ্যান্টাসি আপনাকে কখনো হায়ার করতো না। বাট পরবর্তী ধাপ হলো আপনার আন্তরিক হতে হবে। আমাদের শিক্ষকরা মাশাআল্লাহ অনেক বেশি আন্তরিক, অনেক বেশি ডেডিকেশনের সাথে আমাদের শিক্ষার্থীদেরকে ট্রিট করে। কারণ আমাদের রাকিব প্রধান কিন্তু একটা কথা বললো, আমি কোর্স শেষ হওয়ার প্রায় 3 থেকে 4 মাস পরে আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের ইংলিশ ফ্যান্টাসির শিক্ষকরা তাকে কিপ ইন টাচে রেখেছে, যখন কোনো প্রবলেম ছিল সাথে সাথে সলভিং। এছাড়াও আমাদের একটা আইসি রুম আছে, সেই সাপোর্টটাও সে নিয়েছিল। যারা ক্যান্ডিডেট তাদেরকে আমরা এই সুযোগটা দিয়ে থাকি। তোমার জন্য অনেক গিফট আছে, তোমাকে আমি গিফট দেব। গিফট দেওয়ার আগে আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যার, তার কাছে আমি একটু জানতে চাইবো। স্যার, আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে মূলত নিশ্চয়ই তুমি মেন্টরের জন্য সিভি ড্রপ করেছো। ইয়েস স্যার। মেন্টর হবে মানে বেসিক করবে, আইএলস করবে, এরপরে তার বিদেশ যাওয়ার আগে যে 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত সময় থাকে, এই সময় সে মেন্টরিংয়ের দায়িত্ব পালন করে। দ্যাট মিনস ইংলিশ ফ্যান্টাসিতেই অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার কিংবা মেন্টর হিসেবে সে দায়িত্ব পালন করে। এরপরে যখন তার ভিসা হবে, আমরা এয়ারপোর্টে গিয়ে তাকে বিদায় জানিয়ে আসি। স্যার, এই প্রসেসটা আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন। ধন্যবাদ রাজন, অনেকদিন পরে তোমার প্রতিষ্ঠানে আমি। ইচ্ছে করে সবসময় আসতে, কিন্তু ব্যস্ততার কারণে পারি না। তো এই ভিডিওটা ধারণ করার আগে আমি রাকিব প্রধানের সাথে কথা বলছিলাম এই ভিডিওটার আগে। তো ওর জার্নিটা শুনছিলাম আমি। অনেকের কাছে মিরাকল মনে হতে পারে, হয়তো রাজন আমাকে বলল স্যার হোয়াটস দ্য বিউটি। আসলে বিউটি ঠিক আছে, বাট ইটস নট এ মিরাকল। আমার কাছে যেটা মনে হয়েছে, ওর যে ব্যাকগ্রাউন্ড আমি শুনেছি, সেই ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ইংলিশ ফ্যান্টাসিতে এসে বেসিক থেকে আইএলস স্কোর করা, তাও আবার 7.5 ইন রিডিং অ্যান্ড 7.5 ইন লিসনিং স্টাফ। বিকজ অ্যাজ অ্যান এক্সামিনার আমি জানি কিছুটা, তো প্রায় 25 বছর আইএলস নিয়ে কাজ করছি, আর ইংরেজি নিয়ে তো 42 বছর হয়ে গেল। সরি, বাট একটু মেনশন করে ফেললাম। তো ব্যাপার হচ্ছে, আমি মনে করি ইংলিশ ফ্যান্টাসিতে যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছেন তাদের এবং আমাদের প্রিয় রাজনের যে প্রধান এই ইংলিশ ফ্যান্টাসির, ওর স্ট্র্যাটেজিক একটা, আমার যেটা মনে হয়েছে যে একটা স্ট্র্যাটেজিক একটা অ্যাপ্রোচ আছে। আমরা একটা কথা যদি চিন্তা করি, এখন একটা ছোট বাচ্চা যখন হাঁটার থেকে কি বলে, হামাগুড়ির থেকে হাঁটতে শেখে, তারপরে দৌড়ানো শেখে, আমার কাছে মনে হয় এমন একটা স্ট্র্যাটেজি অবশ্যই এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, অবশ্যই ইন ইংলিশ ফ্যান্টাসি, যা কি না ওকে বেসিক থেকে একদম ঠিক অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছে। এখন 7 পাওয়া কিন্তু আমরা বলবো যে পর্যায়ে আছে তাতে অ্যাডভান্স লেভেলে ও চলে গেছে। আমার ধারণা যে ইংলিশ ফ্যান্টাসি অবশ্যই, যেটা বলছিল রাজন একটু আগে, যে স্কোর না করা পর্যন্ত যে সাপোর্টটা তারা পাচ্ছে, আই মিন দ্য টেস্ট টেকার্স, এটা কিন্তু অনেক জায়গায় সেটা হয়তো কমিটমেন্ট থাকে বা বলে, সেটা আসলে পালন করা হয় না। উইথ অল রেসপেক্ট, তারা অবশ্যই চেষ্টা করছে, কিন্তু যে কোনো কারণে হোক তারা হয়তো পারে না বা ফেল করে টু সাম এক্সটেন্ট। বাট ইংলিশ ফ্যান্টাসি আমি যেটা ফিল করি, এবং আমি যতবারই এসেছি ততবারই দেখেছি ওদের যে উৎসাহ উদ্দীপনা টেস্ট টেকারদের মধ্যে, ইভেন দ্য বেসিক স্টুডেন্টদের মধ্যে, এটা প্রমাণ করে যে সামথিং ইজ দেয়ার। সেখানে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা নিয়ে আসলে যারা শিক্ষার্থী এখানে আসে, বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত বা বিভিন্ন গ্রাম, ইভেন গ্রামের থেকেও একটা যখন ছেলে বা একটা মেয়ে আসলো, তখন কিন্তু তাদের হ্যাপি ফেজই আমাকে বলে দেয় সামথিং ইজ দেয়ার ইংলিশ ফ্যান্টাসিতে, যেটা কিনা তাদেরকে আত্মবিশ্বাসী করে, কনফিডেন্ট লেভেল গ্রো করে, তাদেরকে যেটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা অ্যাপ্রোচ বা একটা অ্যাটিটিউড তাদের মধ্যে তৈরি করে। তো আমি খুব খুশি এখানে এটা দেখে, এবং আমি ইংলিশ ফ্যান্টাসির উত্তরোত্তর মঙ্গল কামনা করি, এবং ইনশাল্লাহ এরপরেও আসবো, দেখে ভাল লাগবে সুন্দর রেজাল্টগুলো দেখে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আলমগীর স্যার এমন একজন মানুষ, তাকে দেখলেই আমরা যারা আছি আমরা খুবই মোটিভেট হই, কারণ স্যার সবসময় পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে দিয়ে যায়, মানে পজিটিভ এনার্জি, অক্সিজেন দিয়ে যায় আমাদের। স্যারকে দেখলে মনে হয় আমাদের আসলে আরও ভালো কাজ করতে হবে,
কারণ স্যার আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে, আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্টদের সাথে সে গল্প করে এসে মাঝে মাঝে একদম হেঁটে প্র্যাকটিক্যালি দেখে আমাদের এখানকার পড়াশোনার ধরন কেমন, কীভাবে স্যাররা পড়াচ্ছে। যখন কোনো একজন স্যারকে পরিচয় করাই দিই, তখনই স্যার তার সম্পর্কে জানতে চায়, তার সাথে কথা বলে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মিস্টার রাকিব প্রধান, তুমি ভালো স্কোর করেছো, তুমি তোমার পরিবারের স্বপ্ন পূরণ করেছো, কংগ্রাচুলেশনস। তোমার জন্য ইংলিশ ফ্যান্টাসি থেকে কিছু গিফট আছে। এই গিফটটা হলো তোমার জন্য। প্রথমত তোমার জন্য থাকছে একটি স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটা তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। এছাড়া তোমার জন্য থাকছে একটি হ্যাবিট ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ হেডফোন, এটাও তোমার জন্য। থ্যাংক ইউ স্যার। তারপরে তোমার জন্য থাকছে আমার রিসেন্ট যে বইটা পাবলিশড হয়েছে, প্রি আইলস, এটা আমার ইমোশন, এই বইটাও তোমার জন্য। কারণ তুমি খুব শীঘ্রই আমাদের ইংলিশ ফ্যান্টাসির মেন্টর হতে যাচ্ছ, দ্যাট মিন্স টিচার অ্যাসিস্ট্যান্ট হতে যাচ্ছ। তোমার কিন্তু অনেক বেশি এখন, এতদিন তুমি ইংরেজি শিখেছো, এখন তোমার আর ইংরেজি শিখতে হবে না, এখন তোমার ইংরেজি শেখানো শিখতে হবে। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু লার্ন টিচিং। এরপর তোমার জন্য থাকছে আমাদের একদম প্রিমিয়াম যে ব্র্যান্ড নিউ পোলো শার্ট, এটা তোমার জন্য। এই সব কিছুই তোমার জন্য। আমাদের অলরেডি 8, 7.5, 6 খুবই অ্যাভেলেবেল আমাদের এখানে, সবাইকে আমি এই গিফটটা করেছি। আর হ্যাঁ, যারা 7.5 অথবা 8 পায়, 7.5-এর জন্য গিফট হলো আমাদের কোর্সের 50% টাকাটা তাকে আমরা গিফট করে দিই। আর যারা 8 পায় তাদের জন্য একদম 100%, স্যার 100% টাকাটা আমরা গিফট করে দিই। কারণ হলো এরা এই টাকাটা নিয়ে যেন দেশের বাইরে ট্যুর করতে পারে সেই জায়গা থেকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নতুন কোনো রাকিব প্রধানের গল্প আমরা আবার শেয়ার করব, সেখানে আমরা আলমগীর স্যারকেও ডাকবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো খুব শীঘ্রই রাকিব প্রধান আমাদের ফ্যাকাল্টি মেম্বার হতে যাচ্ছে। সবাই পর্যন্ত ভালো থাকবে। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।